হ্যালো অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ওয়েব পেজ ক্রিয়েট সিরিজের 10ম পর্ব পার্ট 10। এই পার্ট 10 ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে একটি ওয়েব পেজের বা ব্লগ পেজের ফুটারে সোশ্যাল আইকনগুলি অ্যাড করব, সেই বিষয়টি নিয়ে আজ আমি আপনাদেরকে আলোচনা এবং কাজ করে দেখাবো। তো আমি কাজটি খুব ধীর স্থিরভাবে এবং সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকবেন। তো ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে খুব তাড়াতাড়ি শো করে এবং আপনারা আমার এই প্রয়োজনীয় ভিডিওগুলি দেখতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি আমার ক্রিয়েট করা ব্লগ পেজটিতে চলে যাচ্ছি। তো এখানে আমি আমার ব্যাক পেজে চলে আসছি, আমার ব্লগের বা ওয়েব পেজের। তো এখান থেকে দেখুন একেবারে নিচের দিকে আমরা যদি লেআউটে যাই, এটি লেআউটের একটি অপশন। লেআউটেতে ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে যাই, দেখুন এখানে লেখা আছে সোশ্যাল ফুটার, অর্থাৎ একটি ওয়েব পেজের একবার নিচের দিকে কিভাবে আমরা সোশ্যাল আইকনগুলি অ্যাড করব। তো সেই বিষয়টি বোঝানোর জন্য আমি যদি আমার মূল ওয়েব পেজটিতে যাই, দেখুন আমার মূল ওয়েব পেজের একবার নিচের দিকে যদি আমি যাই, দেখুন এখানে লাল রঙের যে দাগটা এখানে টানা আছে, রেড লাইন, তার নিচেই দেখুন কিছু সোশ্যাল আইকন এখানে শো করতেছে। প্রথমে আছে ফেসবুক, তারপরে আছে এখানে টুইটার, তারপরে আছে এখানে ইউটিউব, তারপরে এখানে আছে আপনার ইনস্টাগ্রাম। তো এই বিষয়গুলি কিভাবে একটি ওয়েব পেজের নিচে দিকে অ্যাড করতে হয়, সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার ক্রিয়েট করা পেজটিতে। এখানে যে আমি যদি লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করার পর যে পেজটি আসবে বা আমাদের সামনে শো করবে, তার একেবারে নিচের দিকে যদি আমরা যাই, সোশ্যাল ফুটার সোশ্যাল মিডিয়া আইকন নামের যে অপশনটা আছে, এর এডিট বাটনে আমি ক্লিক করব। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি যদি আমার এই ক্রিয়েট করা পেজটির যে ভিউ পেজ আছে, আমরা যদি সেটাতে যাই, দেখুন এই নিচের যে ফেসবুক, টুইটার অথবা ইউটিউব যে অপশনগুলো এখানে বা আইকনগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু অ্যাক্টিভ না। দেখুন আমি যদি ফেসবুকে ক্লিক করি, দেখুন ফেসবুকে ক্লিক করার পর আমার কিন্তু মূল ওয়েবসাইটটি এখানে দেখাচ্ছে, তার মানে আমার ফেসবুক পেজটি কিন্তু দেখাচ্ছে না। আমি যদি টুইটারে ক্লিক করি, দেখেন আমি টুইটারে ক্লিক করার পর দেখুন আমার মূল ভিউ পেজটা যেটা, সেটাই এখানে শুরু করতেছে। আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি, দেখুন আমার ওয়েবসাইটের যে ভিউ পেজ সেটি বারবার শো করতেছে। তার মানে এখানে কোনো ইউটিউব, ফেসবুক অথবা কোনো ধরনের সোশ্যাল আইকন অ্যাড করা নেই। তো আমি এখন অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি লেআউটে যে একবার নিচের দিকে আসলাম, আসার পর এখানে সোশ্যাল মিডিয়া আইকন অপশনটিতে এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করার পর দেখুন কনফিগার লিংক লিস্ট নামের একটি পেজ আমার সামনে শো করতেছে। এখানে আমি ফেসবুক, টুইটার, ইউটিউব এই বিষয়গুলো এখানে আমি অ্যাড করে দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটিকে এখানে অ্যাড করব। তো সেটা করার জন্য আমি আমার ফেসবুক পেজটিতে চলে যাচ্ছি। আমি যদি আমার ফেসবুক পেজটিতে যাই, দেখুন এটি হচ্ছে আমার
আমরা যদি একটু অপেক্ষা করি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখানে দেখুন একটি লিংক একদম উপরের দিকে শো করতেছে। আমরা এই লিংকটাকে এখান থেকে কপি করব। এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমি যদি এখন এখানে আমার যে ফেসবুক অপশনটি আছে, এটা এডিট অপশনটিতে আমি ক্লিক করি। এডিট অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে ফেসবুক উপরে লেখাই আছে। জাস্ট এখানে হ্যাশ অপশনটিকে আমি যদি কেটে দেই, কেটে দিয়ে দেখুন সাইট নেমের জায়গায় ফেসবুক লেখা আছে। আমি এখানে লিখে দিলাম ফেসবুক পেজ। আমি এখানে লিখে দিলাম ফেসবুক পেজ অথবা ফেসবুক আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে সাইট ইউআরএল যে ঘরটি আছে, এখানে যদি আমি আমার কপি করা লিঙ্কটিকে এখানে পেস্ট করে দেই, তাহলে দেখুন কি হয়। আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে জাস্ট সেভ অপশনটিতে ক্লিক করব। তারপর আমি আবার সেভ অপশনটিতে এখানে ক্লিক করব। তারপর মূল পেজে যে সেভ অপশনটা আছে আমি সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে যদি আমি একটু অপেক্ষা করি, দেখুন এখানে এটা সেভিং হচ্ছে। সেভ হওয়ার পর দেখুন এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার ভিউ পেজটিতে যাই, ভিউ পেজটিতে যাওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি, একটু অপেক্ষা করার পর আমি নিচের দিকে যদি যাই, দেখুন আমি এই ফেসবুক আইকনটিতে আমি ক্লিক করলাম। সরি, আমি ফেসবুক আইকনটিতে আমি এখানে ক্লিক করলাম। দেখুন ফেসবুক আইকনটিতে ক্লিক করার পর পূর্বে কিন্তু আমাকে মূল ওয়েব পেজে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন আমার ফেসবুক পেজটি কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা ইউটিউব বা ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যে সোশ্যাল আইকনগুলি থাকে সেগুলো কিভাবে অ্যাড করবেন। তো আমি আবার লেআউটে চলে আসছি। লেআউট আসার পর এখন সোশ্যাল ফুটার অপশনটিতে এডিটে ক্লিক করতেছি। এডিটে ক্লিক করার পর আমার যেহেতু ফেসবুক এখানে অ্যাড করা হয়ে গেছে, আমি এখন ইউটিউব যে অপশনটি আছে এখানে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলের লিঙ্কটি অ্যাড করে আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি এখানে জাস্ট পেন্সিলের মতো এডিট বাটনে আমি ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর এখানে যে হ্যাশ অপশনটি আছে, টাইটেল এখানে ইউটিউব দেওয়াই আছে। আমরা জাস্ট সাইট ইউআরএলটাকে এখানে বসিয়ে দেব। তো সেটা করার জন্য আমি যদি আমার ইউটিউব চ্যানেলটিতে যাই, আমি আমার ইউটিউব চ্যানেলটিতে যাচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার, আমরা যদি একটু অপেক্ষা করি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। দেখুন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি জাস্ট দেখুন উপরে যে লিঙ্কটা আছে এখানে, এই লিঙ্কটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমি আমার যে পেজটিতে কাজ করতেছি আমি সেই পেজটিতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে সাইট নেম ইউটিউব দেওয়া আছে। জাস্ট এখানে আমি সাইট ইউআরএল যেই লিঙ্কটাকে আমি কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি সেভ অপশনটিতে ক্লিক করব। তারপর নিচের সেভ অপশনটিতে আমি আবার ক্লিক করব। তারপর আমার ব্যাকএন্ড যে পেজটি আছে তার সেভ অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব, এটা সেভ হচ্ছে। সেভ হয়ে যাওয়ার পর আমি যদি আমার ভিউ পেজটিতে এখন যাই, ভিউ পেজটিতে যেয়ে যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, একটু অপেক্ষা করার পর আমি আমার পেজটির একদম নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পর এখন ইউটিউব যেই আইকনটা এখানে আছে, আমি যদি ইউটিউব আইকনটাতে ক্লিক করি তাহলে আমাকে আমার ইউটিউব চ্যানেলটিতে নিয়ে যাবে। তার আগে আমি আপনাদেরকে এই বাটনটিতে ক্লিক করে দেখিয়েছিলাম, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটিতে নিয়ে যায়নি, তারা আমার এই পেজটিতে নিয়ে গিয়েছিল, আমার মূল ওয়েব পেজটিতে। এখন আমি অ্যাড করার পর যদি আমি ইউটিউব অপশনটিতে ক্লিক করি, দেখি আমাদেরকে কি দেখায়। দেখুন আমার ইউটিউব চ্যানেলটি এখানে শুরু করতেছে। তো ঠিক এভাবে আপনারা এখানে এই ফুটারে আপনাদের প্রয়োজনীয় যে অপশনগুলি, ফেসবুক লিংক, টুইটার লিংক, ইউটিউব লিংক, ইনস্টাগ্রাম লিংক, সবগুলো লিংক আপনারা এখানে বসিয়ে এডিটের মাধ্যমে তারপর সেভ অপশনে ক্লিক করে মূল সেভ অপশনটিতে ক্লিক করে আপনারা যদি ভিউ পেজে যান তাহলে আপনাদের সকল
বিষয়গুলো আপনারা আপনাদের ভিউ পেজে অথবা আপনাদের অডিয়েন্সটা সেই বিষয়গুলো দেখতে পারবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারাও আপনাদের ওয়েব পেজের ফুটারের সোশ্যাল ফুটার অথবা সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? নিশ্চয়ই আপনাদের ভালো লাগেছে এবং এই ভিডিওটি দিয়ে আপনারা অনেক উপকারী কাজ করতে পারবেন। আপনারা আপনাদের যে ওয়েব পেজগুলি এখন নিয়ে কাজ করতেছেন সেই ওয়েব পেজগুলিতে আপনারা এই ফুটার যে সোশ্যাল আইকনগুলি আছে সেগুলি আপনারা অ্যাড করতে পারবেন। তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।